শোল্ডার এক্স-রে রিপোর্টে যদি লেখা থাকে ডিসপ্লেসড ফ্র্যাকচার অ্যাট দ্য ল্যাটারাল এন্ড অফ রাইট ক্ল্যাভিকল, এর অর্থ কি? ফ্র্যাকচার তো বুঝলাম, কিন্তু ডিসপ্লেসড বলতে কি বোঝায়? আর রিপোর্টে যেগুলো নর্মাল বলা হয়েছে সেগুলো কেন গুরুত্বপূর্ণ? চলুন একটা রিয়েল এক্স-রে রিপোর্টের মাধ্যমে খুব সহজভাবে বুঝে নিই। আমি আসিফ, একজন রেডিওগ্রাফ। আজ আমরা দেখব একটা রাইট শোল্ডার এক্স-রে এপিভিউ রিপোর্ট এবং স্টেপ বাই স্টেপ বুঝবো এই রিপোর্টে আসলে কি বলা হয়েছে। স্টেপ 1, প্রথম গুরুত্বপূর্ণ ফাইন্ডিং। রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটি হলো ডিসপ্লেসড ফ্র্যাকচার নোটেড অ্যাট ল্যাটারাল এন্ড অফ রাইট ক্ল্যাভিকল। এখানে তিনটি শব্দ খুব গুরুত্বপূর্ণ: রাইট ক্ল্যাভিকল, ল্যাটারাল এন্ড, ডিসপ্লেসড ফ্র্যাকচার। ক্ল্যাভিকল হলো আমাদের কলার বোন, আর ল্যাটারাল এন্ড বলতে ক্ল্যাভিকলের বাইরের দিকের অংশকে বোঝানো হয়েছে, যেটি শোল্ডারের কাছাকাছি থাকে। অর্থাৎ এই রিপোর্ট অনুযায়ী ডান দিকের ক্ল্যাভিকলের ল্যাটারাল এন্ডে ফ্র্যাকচার রয়েছে এবং ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টসের ডিসপ্লেসমেন্ট রয়েছে। স্টেপ 2, ডিসপ্লেসড বলতে কি বোঝায়? এখন প্রশ্ন হলো ডিসপ্লেসড ফ্র্যাকচার মানে কি? ফ্র্যাকচার হলো হাড়ের স্বাভাবিক কন্টিনিউটি ভেঙে যায়, আর ফ্র্যাকচারের অংশগুলো যদি তাদের স্বাভাবিক অ্যানাটমিক্যাল পজিশন থেকে সরে যায় তখন তাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। তাই শুধু ফ্র্যাকচার নয়, এই রিপোর্টে বিশেষভাবে বলা হয়েছে যে ফ্র্যাকচারটি ডিসপ্লেসড। স্টেপ 3, গ্লেনোহিউমেরাল জয়েন্ট। এবার আসি পরের গুরুত্বপূর্ণ ফাইন্ডিংয়ে। রিপোর্টে বলা হয়েছে দ্য গ্লেনোহিউমেরাল জয়েন্ট স্পেস অ্যান্ড অ্যালাইনমেন্ট মেনটেন্ড। অর্থাৎ গ্লেনোহিউমেরাল জয়েন্ট এর জয়েন্ট স্পেস এবং অ্যালাইনমেন্ট মেনটেন রয়েছে। সহজ ভাষায় শোল্ডারের প্রধান জয়েন্টের অ্যালাইনমেন্ট এই রিপোর্টে মেনটেন রয়েছে। স্টেপ 4, অন্য নর্মাল ফাইন্ডিংস। এরপর রিপোর্টে আরও কয়েকটি স্ট্রাকচারের কথা বলা হয়েছে। বোন ডেন্সিটি অ্যাপিয়ার্স নর্মাল, অ্যাক্রোমিয়ান অ্যান্ড কোরাকয়েড প্রসেস অ্যাপিয়ার নর্মাল, এবং অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট ও নর্মাল বলা হয়েছে। অর্থাৎ রিপোর্টে ক্ল্যাভিকলের ল্যাটারাল এন্ডের ডিসপ্লেসড ফ্র্যাকচার তাই প্রধান অ্যাবনর্মাল ফাইন্ডিং হিসাবে উল্লেখ করা হয়েছে। এখন আসে রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ইমপ্রেশন। এখানে সরাসরি বলা হয়েছে ডিসপ্লেসড ফ্র্যাকচার অ্যাট ল্যাটারাল এন্ড অফ রাইট ক্ল্যাভিকল। অর্থাৎ ফাইনাল ইমপ্রেশন হলো রাইট ক্ল্যাভিকলের ল্যাটারাল এন্ডে ডিসপ্লেস ফ্র্যাকচার। অ্যাডভাইস। রিপোর্টের অ্যাডভাইস অংশে বলা হয়েছে সাজেস্টেড আদার ইনভেস্টিগেশন ইফ নিডেড অ্যান্ড ক্লিনিক্যাল কোরিলেশন। অর্থাৎ রোগীর ক্লিনিক্যাল কন্ডিশন এবং প্রয়োজন অনুযায়ী অ্যাডিশনাল ইনভেস্টিগেশন করা যেতে পারে এবং ক্লিনিক্যাল ফাইন্ডিংসের সঙ্গে এক্স-রে ফাইন্ডিংস কোরিলেট করতে হবে। তাহলে পুরো রিপোর্টটি এক লাইনে যদি বলি, রাইট ক্ল্যাভিকলের ল্যাটারাল এন্ডে ডিসপ্লেস ফ্র্যাকচার রয়েছে, তবে রিপোর্টে গ্লেনোহিউমেরাল জয়েন্ট অ্যালাইনমেন্ট এবং অন্যান্য উল্লেখিত শোল্ডার স্ট্রাকচারের বেশিরভাগই নর্মাল বলা হয়েছে। তবে মনে রাখবেন, এক্স-রে রিপোর্ট সবসময় রোগীর ক্লিনিক্যাল এক্সামিনেশনের সঙ্গে মিলিয়ে একজন কোয়ালিফাইড ডক্টর বা অর্থোপেডিক স্পেশালিস্টের পরামর্শ অনুযায়ী ইন্টারপ্রেট করা উচিত। আপনি যদি একজন রেডিওগ্রাফার, প্যারামেডিক্যাল স্টুডেন্ট বা মেডিকেল ইমেজিং এর স্টুডেন্ট হন এবং রিয়েল এক্স-রে রিপোর্ট স্টেপ বাই স্টেপ বুঝতে চান, তাহলে রেডিওগ্রাফার আসিফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ইউজফুল মনে হলে লাইক করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান পরের ভিডিওতে কোন এক্স-রে রিপোর্ট দেখতে চান। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।